আমরা সবাই একটা কমফর্ট জোনে আটকে থাকি, যেখানে সব কিছু সহজ আর নিরাপদ, কিন্তু ভেতরে ভেতরে একটা ডাক সব সময় থাকে, অ্যাডভেঞ্চারের ডাক। এইবার আমরা সেই ডাকেই সাড়া দিয়েছি, কমফর্ট জোন ছেড়ে অজানার পথে বেরিয়ে পড়েছি। কারণ আসল অ্যাডভেঞ্চার শুরু হয় কমফর্ট জোনের বাইরেই। সান্দাকফু শুধু একটা জায়গা নয়, এটা আমার জীবনের সব থেকে বড় অ্যাডভেঞ্চারাস জার্নি। আর তাই দেরি না করে শুরু করতে চলেছি আমাদের সান্দাকফু রাইডের এপিসোড 1। গুড মর্নিং গুরু, গুড মর্নিং। আর শুরু হতে চলেছে আমাদের আর একটা নতুন অ্যাডভেঞ্চার গল্প। লাস্ট দুটো ব্লগ ধরে তোমাদের বলছিলাম যে না, আমরা একটা বিভৎস অ্যাডভেঞ্চারে বেরোতে চলেছি। অ্যান্ড আশা করি টাইটেল দেখে তোমরা বুঝেই গেছো কোথায় যাচ্ছি। আর তার জন্য কিন্তু আমরা আমাদের বাইকটাকে রেডি করছিলাম। আর একবার দেখো, ক্লিন লাগেজ সেট আপ আমরা আমাদের বাইকে ইনস্টল করেছি। এখানে একটা রয়েছে ফ্রেম ব্যাগ 20 লিটার্সের, আর এখানে রয়েছে একটা ট্রেল ব্যাগ। দুপাশে দুটো ফ্রেম ব্যাগ রয়েছে, আর এখানে রয়েছে আমাদের ট্রেল ব্যাগ। আর এই যে দেখো কে চলে এসেছিলো আমাদের বাড়িতে, একটু তাকাও। আমাদের লাদাখের সঙ্গী রাকেশ দা তমলুক থেকে দাদার এই যে স্ক্র্যাম্বলার নিয়ে চলে এসেছিলো আমাদের বাড়িতে। কালকে সারাদিন আমরা ভালো মতো রেস্ট নিয়েছি। আর এখন ভোরবেলায় শুরু হতে চলেছে বনগা থেকে আমাদের জার্নি টুয়ার্ডস শিলিগুড়ি। আর আমাদের সাথে আরেকজন রাইডারও জয়েন করবে। তার আগে চলো পুরোপুরি গিয়ার আপ হয়ে নি। ও হ্যাঁ, আরেকটা জিনিস তো বাইকে ইনস্টল করেছিলাম, সেটা হচ্ছে এই যে সামনে দেখতে পাচ্ছ ক্র্যাশ গার্ডে একটা ব্যাগ ইনস্টল করেছিলাম। এটা হচ্ছে মোটো উলফের। এটা কিন্তু রাকেশ দা নিয়ে এসেছিলো। রাকেশ দা তো তোমরা জানো রাইডিং গিয়ার স্টোর আছে তমলুকে। তো দাদা আমাদের জন্য এই ব্যাগটা নিয়ে এসেছিলো। এটাও বেশ কাজে লাগবে এবার এই ট্রিপে। কেমন এক্সাইটেড? কেমন? প্রচুর এক্সাইটেড, দেখা যাক অফরোডিং কেমন হয়। আর সেই কারণে দেখতে পাচ্ছ সবাই কিন্তু লাইট সেট আপই আমরা গাড়িতে ইনস্টল করেছি। দাদা জাস্ট শুধু টেল ব্যাগ, আর দাদাও কিন্তু ম্যাক্সিসের টায়ার গাড়িতে ইনস্টল করেছিল। এই যে আমাদের দুজনেরই সেম টায়ার। এই যে দেখতে পাচ্ছ আমাদের রাইডার নাম্বার 1 রেডি হয়ে গেছে, আর এই যে আমিও রেডি হয়ে গেছি। চলো টাটা, চলো বাই 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 বাই, চলো টাটা। সামনে দেখতে পাচ্ছ দিনের শুরু হয়ে গেছে, সূর্যোদয় হয়ে গেছে। আর ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি আমাদের জীবনের সব থেকে বড় অ্যাডভেঞ্চারের উদ্দেশ্যে। ওহ, সান্দাকফু রাইড ফাইনালি ভাই। অনেকদিন ধরে স্বপ্ন দেখতাম, লাস্ট বছরও প্ল্যান করেছিলাম, বাট এবার আমাদের প্ল্যানটা হয়েই গেল। বিউটিফুল ওয়েদার, দারুণ লাগছে বাইকে ওঠার পর। এখন আমার তো পুরোনো অ্যাডভেঞ্চার 390 রয়েছে, রাকেশদার কাছে রয়েছে স্ক্র্যাম্বলার 400। আর একটা বাইক যেটা জয়েন হচ্ছে সেটা কি বাইক, সেটা চলো সামনে গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। আর বন্ধু, তোমরা অনেকেই বলো যে সামনের উইন্ডশিল্ডটা দাদা ছোটোটাই লাগিয়ে নাও। তো অ্যাডভেঞ্চার 390তে আমাদের ছোটো উইন্ডশিল্ডটা লাগিয়ে নিয়েছি, যার থ্রু দিয়ে তোমরা একদম রাস্তায় দুর্দান্ত ভিউ দেখতে পাবে। আর এই যে ক্লক টাওয়ার আমাদের বনগাঁর ঘড়ির মোড় থেকে এখন আমরা রাইট সাইডের দিকে দেখবো। অনেকদিন পর ভাই আমাদের অ্যাডভেঞ্চার 390 নিয়ে কিন্তু আমরা ট্রিপে যাচ্ছি। খুবই এক্সাইটেড, খুবই। আর আমাদের প্ল্যান মোটামুটি যা আছে, দারুণ অ্যাডভেঞ্চার হতে চলেছে। তো তোমরাও প্রিপেয়ার থেকো অ্যাডভেঞ্চারের জন্য। আর প্রত্যেকটা ব্লগ দেখো। এতদিন শুনেছি সান্দাকফু রাইডের ব্যাপারে, বিভৎস টাফ রাইড। আর এইবার সেটা সামনাসামনি এক্সপিরিয়েন্স করব, সামনাসামনি ফিল করব। তো অনেস্টলি যা মনে হবে, যা দেখবো, যা এক্সপিরিয়েন্স হবে আমাদের, সেটাই কিন্তু এই ট্রাভেল সিরিজটাতে তোমাদেরকে শেয়ার করা হবে। এই যে এখন আমরা চলে এসেছি আমাদের আরেকজন রাইডারের বাড়িতে। এই যে আরেকটা বাইক আমাদের সাথে যাচ্ছে, হচ্ছে KTM অ্যাডভেঞ্চার 390 নিউ জেনারেশন। আসছি কাকিমা, আসছি। চলো, বাজে এখন ঘড়িতে 6:53। আর ফাইনালি এই যে জার্নি শুরু হলো আমাদের। এবার বলতে পারো আমরা অফিসিয়ালি জার্নি শুরু করলাম। সবাই রেডি হয়ে এই তিনজনই যাচ্ছি আমরা। দুটো বাইক পেছনে আসছে, আমার মিটারে কি সুন্দর লাগছে, লাভলি। লম্বা উইন্ডশিল্ডটা থাকলে না একটু স্পিডে বাইক চালানো যায় আর কি, মানে উইন্ড বাফেটিং অতটা ফিল হয় না, উইন্ড মাথার উপর দিয়ে বেরিয়ে যায়। বাট ছোটো উইন্ডশিল্ডে একটু স্পিড আমাদের কম থাকবে। আজকে হয়তো আমরা যাবো হচ্ছে বাগডোগরা পর্যন্ত। এবার তোমরা ভাবতে পারো যে বাগডোগরা কেন যাবো, শিলিগুড়ি কেন যাচ্ছি না? কারণ ভাই কালকে সকালবেলা কিন্তু আমরা এন্টার করবো নেপালে। আর তোমরা যারা জানো না তাদের বলে দিই, সান্দাকফু আমাদের ইন্ডিয়ান সাইড দিয়ে কিন্তু বাইক নিয়ে ওঠা যায় না। নর্মালি তোমরা যদি গাড়ি নিয়ে যেতে চাও তাহলে তোমরা যেতে পারো। গাড়ি নিয়ে বলতে গেলে মানেভঞ্জন থেকে যাওয়া যায় আর কি। ওখানে সব পুরনো ল্যান্ড রোভার করে সবাই যায়, সেভাবে আমরা কোনোদিন যাইনি। আমি ট্রেক করেছিলাম 2017 সালে সান্দাকফু ট্রেক। তারপরে এই 2026 সালে এত বছর বাদে, প্রায় 9 বছর বাদে আমি আবার সান্দাকফু যাচ্ছি। আমরা যদি বাইক নিয়ে যেতে চাই সান্দাকফু না, তাহলে আমাদের নেপাল সাইড দিয়ে যেতে হবে। নেপাল সাইড দিয়ে যেতে গেলে আমাদের নেপালের কিছু ডকুমেন্টসও বানাতে হবে, মানে নেপালে বাইক চালানোর জন্য। সেটা কী কী বানাচ্ছি সেগুলো তো তোমরা জানতেই পারবে। আর সকাল সকাল সবাই চলে এসেছে বাজার করতে, হাট বসেছে মনে হয় এখানে। টাইম ঘড়িতে 7:01। আর মোটামুটি এখান থেকে বাগডোগরা ডিস্ট্যান্স হচ্ছে 530 কিলোমিটার্স, 530 কিলোমিটার্স মতো। আর মনে হচ্ছে আমরা 5টা-6টার ভেতরে পৌঁছে যাব, যদি আমরা বেশি রাস্তায় টাইম ওয়েস্ট না করি। আস্তে আস্তে চলো।
আমাদের কেটিএম অ্যাডভেঞ্চার 390, আমি জানি না নিউ জেনারেশন অতটা আমি চালাইনি। আজকে যদি আমরা আকাশ ভাইয়ের বাইকটা চালাই, মানে নতুন অ্যাডভেঞ্চার 390, তাহলে তোমাদের হাইওয়ে পারফরমেন্স বলতে পারবো যে নতুন অ্যাডভেঞ্চার 390 কেমন চলে হাইওয়েতে। আমাদের পুরনো মানে ওল্ড জেনারেশন তো এই যে দেখতে পাচ্ছ ওডোমিটারটা দেখো, 1,16,900 সামথিং কিলোমিটার্স কিন্তু কমপ্লিট করেছি এই বাইকে আমরা। তো এই বাইক তো পুরো মাখন ভাই, মানে তুমি শুধু একটু প্রপারভাবে সার্ভিস করে রাখো, বাইক তোমাকে কোনো সময় ধোকা দেবে না, মানে এখনও পর্যন্ত আমাকে কোনো দিন দিইনি ভাই। পাওয়ার ভাই, ইনসেন পাওয়ার। আমি টাইগার চালানোর পর যে এই যে 390 সিসির বাইক চালাই, আমার অতটাও প্রবলেম হয় না যে পাওয়ার ল্যাক করছে, এরকম কিছু আমার ফিল হয় না। ওই বাইক চালিয়েও মজা পাই, সেম মজাটা কিন্তু আমি এই বাইক চালিয়েও পাই, কারণ কেটিএম রিয়েলি ভালো বাইক বানায় ভাই। শুধু একটু সার্ভিস নেটওয়ার্ক নিয়ে আমার একটু মানে কি বলে অভিযোগ আছে, বাকি সব একদম ভালো এই বাইকের। চলে এসেছে আমাদের বাড়ির পাশের অফরোডিং সেকশন, তো এবার একটু আমরা অফরোড করবো। নাইস। ভাই এই বাইকটা এতটা ফান টু রাইড না, কেন বলো তো? এই বাইকটা যেই দামের ভিতরে সেই টাইম এসেছিল না, আজ থেকে 5 বছর আগে, কুইক শিফটার, স্লিপার ক্লাচ, এই সমস্ত ফিচার্স কিন্তু রয়েছে। এই যে হাইওয়েতে বাইক চালাচ্ছি, যখন স্লো করতে হচ্ছে, আমি জাস্ট এই যে ক্লাচ ছাড়াই গিয়ার ডাউন করছি, 4তে চলে আসলো, এই যে 6-এ চলে আসলো, এত স্মুথলি সব কাজ করে, দারুণ দারুণ, মানে লিটারেলি মজা করা যায় এই বাইকটা চালানোর সময়। তো তোমরা যারা অ্যাডভেঞ্চার বাইক কিনবে ভাবো না, তারা ডেফিনেটলি কেটিএম এর একবার টেস্ট ড্রাইভ নিও, মানে সব বাইকেরই নিও। সবাই আবার ভেবো না কেটিএম আমাকে টাকা পয়সা দেয় এইসব বলার জন্য। আমি জাস্ট এই বাইকটা ওন করি, যা ফিল করি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। আমি চাই যে আমি যে এক্সপিরিয়েন্সটা করছি আরও 10 জন সেই ভালো এক্সপিরিয়েন্সটা করুক। আগে চলো, চাকদা চৌমাথা তো সামনে চলে এসেছে, আমরা মজা করতে করতে বাইক চালাতে চালাতে চলে এসেছি চাকদা চৌমাথার কাছে। প্রায় 30 কিলোমিটার রাস্তা কমপ্লিট হয়ে গেছে আমাদের আজকের জার্নির। এই যে এবার কিন্তু আমরা ধরবো NH12, এই যে ওপরের রাস্তাটা, ওপরের হাইওয়ে, যেই রাস্তা কিন্তু সোজা আমাদের নিয়ে চলে যাবে শিলিগুড়ি। জানি না যতবারই এই হাইওয়ে আমি দেখি মনটা খুশি হয়ে যায়, মানে এত খুশি হয় তোমাদের বলে বোঝাতে পারবো না। আবার ট্রিপ শেষ হওয়ার টাইম মনে হয় যে না কবে বাড়ি যাবো, কবে আমার নিজের খাটে শোবো। তো এটা হয় আর কি, এটা রাইডে বেরোলে এই ফিলিংসটা তোমার হবে। আমাদের সামনে মানে লেফট সাইডে আমাদের জন্য দুজন দাদা দাঁড়িয়ে আছে। চলো, কোন দাদা দাঁড়িয়ে আছে তোমরা দেখলে অনেকেই চিনতে পারবে। আর লেফট সাইডে দেখো কি সুন্দর সব ইট তৈরি হচ্ছে, এখানে ইট ভাটা রয়েছে। এই যে আমাদের বেবাফা, ইয়েস, চলো চলো তাড়াতাড়ি। আমি চলেই যাচ্ছি ভাই, আজকের দিনটাই আমার যাওয়ার ছিল। ও বাবা, থ্যাংক ইউ সো মাচ। সকাল সকাল দুই দাদা এসেছিল, তোমরা তো গেলে না, যাই হোক গেলে আরো মজা হতো। নেক্সট ট্রিপ হবে। হ্যাঁ, এই যে এই বাইকটা আর ওই বাইকটারও যাওয়ার কথা ছিল। ঠিক আছে, এরা হচ্ছে ফিরে চলে যাবে বেওয়াফা। আর এই ভাই তো এই যে ট্রয় দেখতে পাচ্ছ, দাদার কাছ থেকে কালকে কিনে নিয়েছে, বিকজ আমিও ট্রয়। দেখা হচ্ছে নেক্সট ফিরে এসে দেখা হচ্ছে। চলো তোমরাও সাবধানে যাও, খুব ভালো লাগলো আবার সকাল সকাল আসলে। ওয়েদার কিন্তু খুব সুন্দর হয়েছে দেখো। সো ফাইনালি দাদাদের সাথে দেখা করে আবার জার্নি শুরু হয়ে গেল আমাদের। দেখো রাস্তাটা একবার দেখো, ওয়াও, পুরো একদম স্ট্রেট, পুরো ফাঁকা। আমার কাছে যখন Z900 ছিল না, সেই দিনগুলোর কথা মনে পড়ে যাচ্ছে। মানে তখন এই সমস্ত রাস্তাতেই আমরা আসতাম বাইক চালাতে, সুই করে চলে যেতাম। বাট ঠিক আছে, এটারও আলাদা মজা, ওই বাইকের আলাদা মজা ছিল। এই দেখো এই বাইকের মজা হচ্ছে আয় হায় হায়, এরকম 100-110-এর মধ্যে সীমাবদ্ধ, বাট তুমি যে কোনো রাস্তা দিয়ে চালিয়ে দাও এই বাইক চলে যাবে। বাট 900-এর জন্য শুধুমাত্র এরকমই রাস্তা দরকার ছিল। আমরা তো অ্যাডভেঞ্চার লাভার, একটু পাহাড়ে যেতে পছন্দ করি, অফরোড করতে ভালোবাসি, সেই কারণে আমার ভাই অ্যাডভেঞ্চার বাইকই ভালো লাগে। রাইট সাইডে এই জায়গাটা দেখো কি সুন্দর লাগে, প্রত্যেকবার যখন যাই আমি দেখি এই জায়গাটা বেশ ইউনিক লাগে, ছোট ছোট ঘর করা রয়েছে। কিছুক্ষণের ভেতরে আমরা কৃষ্ণনগর এন্টার করেই যাব। তাই এখন ঘড়িতে অলমোস্ট 8টা বাজে, 7:46 বাজে এখন। আর পেছনের আকাশ, সামনের আকাশ এত সুন্দর লাগছে, মায়াবী পুরো। সামনের বাসটাও যাচ্ছে রায়গঞ্জ, আর আমরাও যাবো রায়গঞ্জ। তার আগে তো দেখছি এদিকে ওয়েদার বেশ মেঘলা করে আছে, মানে যত এদিকে যাচ্ছি তত মেঘলা ওয়েদার আমরা দেখতে পাচ্ছি। বুঝতে পারছি না আগে কেমন ওয়েদার পাবো আমরা। এই যে ফ্রেম ব্যাগ রাকেশ দা যেটা আমাদের জন্য নিয়ে এসেছে, তো এই ব্যাগের ভেতরে কিন্তু আমি রেইনকোট নিয়ে নিয়েছি। ও সামনে রাস্তা আরও সুন্দর।
এই জায়গাটা একবার দেখো, পুরো একদম গ্রিন, আর এইদিকে চারিদিকে সব আমের বাগান রয়েছে, আমের বোল সব গাছগুলোতে ধরেছে। আমাদের বাড়িতেও যে আম গাছটা আছে না, সেটাতে ভরপুর আম হয়েছে। এবার নিচে কমেন্ট করো কে আম খেতে চাও, তাহলে আমার বাড়ির আম তোমাদেরকে পাঠাবো। এই দেখো সব আমের বাগান দেখতে পাচ্ছ। এখান থেকে বহরমপুর হচ্ছে 109 কিলোমিটার, মালদা হচ্ছে 223 কিলোমিটার। কোথায় দাঁড়াবে, বহরমপুর না মালদা? সবাই বলছে আমরা একবারে মালদা যাবো, তো লেটস সি ব্লিঙ্কিট ভাইয়া কত দূর যাওয়া যায়। ওয়েদারটা দারুণ রয়েছে, মানে এরকম যদি সারাদিন ওয়েদার থাকে তাহলে তো কোনো কষ্টই হবে না। বাবা এর পেছনের জায়গাটা কেমন কাঁপছে দেখো। কি হয়েছে ভাই তোর? দেখো বাসটা কি সুন্দর দেখতে। লাদাখের ওয়াটার ক্রসিং সামনে, আস্তে আস্তে যাবো, নাহলে জামা কাপড় সব নোংরা হয়ে যাবে। জুতোটা এখনো নোংরা হয়নি, ঠিক আছে। জার্নির প্রথম দিনই যদি নোংরা হয়ে যায় না, তাহলে অবস্থা খারাপ। এখান থেকে লেফট সাইডের রাস্তায় চলে যাচ্ছি হচ্ছে মায়াপুরের দিকে, আর এখানে আমরা সিগন্যাল পেয়ে গেছি, রেড সিগন্যাল, তাই দাঁড়িয়ে পড়লাম। জুতোটা দেখো, ও সুন্দর, অ্যালপাইন স্টার, তুমি তো পুরো স্টার দেখছি। আমরা সান্দাকফু বলে একটা গ্রুপ করে নিয়েছি হোয়াটসঅ্যাপে, আর সবার কাছে ইন্টারকম আছে, বাট ডিফারেন্ট মডেলের ইন্টারকম। আর হোয়াটসঅ্যাপে এই গ্রুপে আমরা কল করে নিচ্ছি। সত্যি বলছি, নর্মাল কলের থেকে হোয়াটসঅ্যাপ কল তোমরা করে দেখো, বেটার সাউন্ড কোয়ালিটি পাবে। কি বলো, তাই না? এই যে বেথুয়ারি ফরেস্টের পাশে এখন আমরা দাঁড়িয়ে আছি, এখানে দাঁড়াবে মুড়ি ঘুগনি খাবে। এই যে আন্টির দোকানে আমরা দাঁড়াচ্ছি। রোড ট্রিপের এটাই মজা, বাইরে বেরিয়ে এরকমভাবে সকাল 8টা 8:30 বাজে এখন ঘড়িতে আমরা রাস্তার পাশে একটা দোকানে দাঁড়িয়ে গেলাম, দাঁড়িয়ে এখন মুড়ি ঘুগনি আর ডিম পোস্ট। আর এই যে লাইন আপটা আরেকবার তোমাদের দেখাই, দেখো একবার দারুণ না পুরো সেট আপটা। আমার তো খুব ভালো লাগছে। আর তোমরা ভিডিও কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগছে আমাদের অ্যাডভেঞ্চার 390 নতুন লুক, নতুন লাগেজ সিস্টেমের সাথে। এই যে দেখতে পাচ্ছ মুড়ি ঘুগনি তো পেয়ে গেছি আমি। দাদা তো ডিমের পোচ খাবে না, অমলেট খাবে। কেন, তোমার পোচ ভালো লাগে না? আমার পোচ খুব ভালো লাগে। ওই যে আন্টি বানাচ্ছে, বাহ দারুণ ব্রেকফাস্ট হচ্ছে কিন্তু। বাজে এখন ঘড়িতে 9:30। 120 টাকায় আমাদের 3 জনের খাবার হয়ে গেছে। এটা সব থেকে ভালো জিনিস ভাই, এত সস্তায় আমরা খাবার খেয়ে যান, ভরপেট, মানে পেট একদম ফুল। দেবগ্রাম ক্রস করার পর রাস্তার এখানে না কাজ চলছে দেখতে পাচ্ছ, সে কারণে একটু জ্যাম রয়েছে। এখন রোদের প্রকোপ আস্তে আস্তে বাড়ছে। এখন তো তাও ভালো, কিছু বছর আগে যা রাস্তার কন্ডিশন ছিল ভাই, মাথা খারাপ হয়ে যেত শিলিগুড়ি যেতে গেলে। এখন তো খুব স্মুথলি ইজিলি চলে যাওয়া যায়। কাকা একটু দেখি, যাই এই চলো। দেবগ্রাম মে চল রাহা হে কাম, তাই লেগে গেছে জ্যাম। ভাই বলছে তাই আমাদের ঝরছে খুব ঘাম। ডান দিকে দেখো পাহাড় চলে এসছে। আমার গাড়িরও ফ্যান চলে গেছে, এত হিট, মানে এত গরম ফিল হচ্ছে। আমারও গরম লাগছে, আমার গাড়িরও গরম লাগছে। গাড়ির কাছে তো ফ্যান আছে, বাট আমার কাছে ফ্যান নেই। আমার কাছে রয়েছে থ্রটেল। আমি যখন একটু স্পিড বাড়াই তখন আমার গায়ে প্রকৃতি হাওয়া লাগিয়ে দেয়। লাগেজগুলো কাদারে দাদু, বাপরে বাপ কি জ্যাম। পলাশি মনে হচ্ছে এটা। ভাই এটা বাস নাকি রামোজি ফিল্ম সিটি, দেখো একবার। আরে সাবাস কাকা, ভালো তো? কাকারা আমাদের দিকে তাকিয়ে, আমি কাকাদের দিকে তাকিয়ে। ওই দেখো কত বড় বাজ পাখি। তোমরা ধরতে পারো যে বহরমপুরের আগে পর্যন্ত কিন্তু রাস্তা এখনও খারাপ রয়েছে। এই যে এখনও খারাপ দেখতে পাচ্ছ। তো জ্যামের মধ্যে সংঘর্ষ করে করে আমাদের যেতে হচ্ছে। শীতকালে যখন এই রাস্তা দিয়ে রাইড করতাম না, তখন তাও অতটা কষ্ট হতো না, বাট আস্তে আস্তে তো গরম পড়ছে। নর্থ সিকিম তো খুলে গেছে, আর সবাই গুরুদংমার লেক যাচ্ছে, আমি দেখছিলাম আর কি। এই রাস্তা দিয়ে যেতে গিয়ে কিন্তু তোমাদের একটু তো কষ্ট হবে ভাই। তো তোমরা যারা কলকাতা থেকে শিলিগুড়ি রাইড করবে সিকিম যাওয়ার টাইম, তোমরা চেষ্টা করো একটু ভোর ভোর এই জায়গাগুলো ক্রস করে যাও, তাহলে হয়তো তোমরা ফাঁকা পাবে, ঠিক আছে? তোমরা এখন দেখতে পাচ্ছ আমরা হাইওয়ে পেয়ে গেছি, আর সামনেই কিন্তু বহরমপুর বাইপাস আমরা পেয়ে যাবো। আর যতটা আমার মনে আছে এরপর থেকে কিন্তু রাস্তার এই যে কাজ যেমন চলছিল না একটু আগে পর্যন্ত, এরকম কাজের সেকশন আর আসবে না। রাস্তায় হয়তো জ্যাম থাকতে পারে, যেমন কালিয়াচকের আশেপাশে রাস্তায় একটু জ্যাম থাকবে। তারপরে যখন মালদা ক্রস করবো আমরা, মালদার পরে তো আরও সুন্দর রাস্তা পেয়ে যাব। তো রাস্তায় নর্মাল জ্যাম থাকতে পারে, বাট এরকম আর রাস্তায় কাজ আর কোথাও চলছে না। ও না না না, ফারাক্কার ওখানে একটু রাস্তার কাজ চলছে, তো ওখানে একটু জ্যাম পেতে পারি। শিলিগুড়ি, ডালখোলা, মালদা সব রয়েছে সোজা। লেফট সাইডে রাস্তা চলে যাচ্ছে হচ্ছে বহরমপুর টাউনের দিকে। তো ধরে নিয়েছি এবার আমরা বহরমপুর বাইপাস। লেফট সাইডে ওই দিকে চলে যাচ্ছে বহরমপুরের রাস্তা সোজা। একটু আখের রস খাই, বিরাট ডিহাইড্রেটেড ফিল হচ্ছিল। ফাইনালি দাঁড়িয়েছি আমরা এখানে, এই যে দাদার দোকানে। এখানে একটু আখের রস খাই বিট লবণ দিয়ে। দারুণ দারুণ। গাড়িগুলো ধুয়ে আনা হয়েছিল, দেখো ওই মাঝখানের অফ রোডে পুরো কাদা লেগে যাতা অবস্থা। চিয়ার্স করি, চিয়ার্স চিয়ার্স চিয়ার্স। সকালবেলায় 3 জন ব্রেকফাস্ট করেছিলাম, 120 টাকা খরচা হয়েছিল। এখানে আখের রস খেলাম, এখানেও 120 টাকা। ভালোই গরম পড়ে গেছে ভাই, এখন বিশাল গরম লাগছে।
দেখো এই জায়গাটা কি সুন্দর। বহরমপুর ক্রস করার পর এখন আমাদের সামনে চলে এসেছে বহরমপুর ফারাক্কা টোলগেট। ফারাক্কার ডিস্টেন্স হচ্ছে এখান থেকে 80 থেকে 90 কিলোমিটার। এই টাইম এখন ঘড়িতে 11:50 আর টোটাল কমপ্লিট হয়ে গেছে আমাদের আজকের জার্নির 200 কিলোমিটার। চলো বাইকটা সুইচ করি, তাহলে একটু দেখবো আর বোরিংও লাগবে না। এই যে দেখতে পাচ্ছ নতুন জেনারেশনের অ্যাডভেঞ্চার 390X এটা। আর এই বাইকটা ফার্স্ট টাইমের জন্য আমি হাইওয়েতে চালাতে চলেছি। এরকম হচ্ছে ককপিট। এর এই উইন্ডশিল্ডটা খুব ভালো, মানে অনেকটা হাওয়া বাঁচিয়ে দেয় এই উইন্ডশিল্ডটা। এবার আমরা আমাদের অ্যাডভেঞ্চার 390টাকে দেখতে পাবো যে রাস্তায় চললে কেমন দেখতে লাগছে। যখন আমরা একে অপরের বাইকটাকে দেখি না তখন বেশ ভালোই লাগে দেখতে। এক্সস্ট নোটটা পুরোপুরি অন্য রকমের এই বাইকটাতে। সিটিং পশ্চারটা যেটা আমি ফিল করছি, পেছনে মানে আমার পাটা না একটু পেছনের দিকে রয়েছে, মানে একটু স্পোর্টি ফিল আসছে ফুটপেকটার জন্য। বাকি হাওয়া অনেকটাই কেটে দিচ্ছে এই উইন্ডশিল্ড। ওহো, ও এবার একটু স্যাডেলিং করে দেখি। দাঁড়াও, স্যাডেলিং করে দেখছি তোমার বাইকটা একটু। বেশ ভালো, বেশ ভালো। রকেট ইঞ্জিন, রকেট। মজা চলে এসছে ভাই এই বাইকটা চালিয়ে। দেখো এতক্ষণ চালানোর পর একটা জিনিস আমি ফিল করলাম, সেটা হচ্ছে মানে পুরোনো জেনারেশনের থেকে এই মডেলটাতে একটু ভাইব্রেশন আছে। মোটামুটি 4.5 থেকে 5,000 RPM এর পর থেকেই কিন্তু ফুটপেক আর হ্যান্ডেল বারে হালকা ভাইব্রেশন আছে। দেখো ওই জেনারেশনটাতেও ভাইব্রেশন আছে, বাট ওই জেনারেশনটা থেকে এটা একটু বেশি ভাইব্রেশন আছে, জাস্ট এটাই। আর এটা খারাপ কিছু আমি বলছি না, তুমি চালাতে চালাতে মানে বাইক চালাতে চালাতে তোমার এটার অভ্যাস হয়ে যাবে। বাট যেটা পার্থক্য আমি ফিল করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। আর রাইট সাইডে দেখো গাড়িগুলোর কী অবস্থা, বাপরে। আমরা কি আজকে যাবো না নাকি বলো তো? কি শুধু জ্যাম আজকে রাস্তায়। খাদ দিয়ে চালাবো, আমি এবার খাদ দিয়ে চালাবো। ইয়েস, এই দেখো, আসো আসো আসো, তোমরাও আসো, একসাথে চালাবো। টানে বেরো, টানের বেরো। হ্যাঁ চলো চলো, অফ রোডিং শুরু। এলাকা ধুলো ধুলো করে চলে এসেছি, পেছনটা একবার দেখো। এই হলো অ্যাডভেঞ্চার বাইকের মজা। রাস্তা নেই, কোনো প্রবলেম নেই, বাট উই হ্যাভ অ্যাডভেঞ্চার বাইক। তাই তোমরা ঠুকে দাও একটা করে লাইক। রাস্তার মাঝখানে এরকম একটু না হলে মজাও হয় না, বোরিং হয়ে যায় হাইওয়ে। কি খাবার দিচ্ছ? কি খাবার এটা? হ্যাঁ থাক, খাবো না। সোনপাপড়ি, সোনপাপড়ির প্যাকেট। স্কুলটা একবার দেখো, এটা একটা স্কুল। ভাই সব সেরা সেরা এটা। ইয়েস, বাইকটা একবার দেখো কি সুন্দর লাগছে, পুরো একদম লাগেজ সেটআপ ইনস্টল করার পর ফুললি লোডেড একদম। ক্রস করছি এখন আমরা আহিরন। শীতকালে তো এখানে অনেক পরিযায়ী পাখি আসে, বাট এখন কেউই নেই, রোদ, খাকা রোদ এখানে। আর এই বাইকটাতে না আমি একটু ভাগিয়ে দেখলাম, মানে 120তেও মানে উইন্ডশিল্ড এত সুন্দর কাজ করে। ফুল কনফিডেন্সের সাথে বাইক চালানো যায়, খুব কমফোর্টের সাথে বাইক চালানো যায়। KTM এর ডিএনএতেই আছে ভাই এরকম র পাওয়ার। ও কাকার প্যানিয়ার্সটা একবার দেখো, সেরা। এরকম একটা লাগেজ সিস্টেম লাগিয়ে নিলে পুরো সর্টেড। এখন গ্যাসের যা অবস্থা, একটা গ্যাসের গাড়ি হাতে আসতে পারলে পুরো বড় লোক হয়ে যাবো ভাই। আজকে ভাই রাস্তায় কি হয়েছে? জ্যাম আর জ্যাম। ওই দেখো দূরে দেখা যায় NTPC ফারাক্কা সব চুল্লিগুলো। জানি না দেখা যাচ্ছে কি না, পুরো একদম ফগি ফগি ওয়েদারের কারণে আকাশের সাথে মিশে আছে চুল্লিগুলো। কি উঁচু ভাই দেখো। এখন আমরা উঠতে চলেছি ফারাক্কা ব্যারেজের উপরে। টাইম এখন ঘড়িতে 1:08। চারিদিকে জল দেখে আমার না খুব স্নান করতে ইচ্ছা করছে, মানে যে ঠান্ডা জলে একটু স্নান করবো। ওফ, 2 কিলোমিটার রাস্তা এরকমভাবে আমাদের যেতে হবে। আর এই দেখো আমাদের দাদা সুন্দরভাবে ফাঁকা রাস্তা দিয়ে আসছে, খুব ভালো। আমি একবার গিয়েছিলাম যখন খুব জ্যাম ছিল। এই যে লক গেটগুলো দেখতে পাচ্ছ না, এখন 43 নম্বর লক গেটের সামনে আছি। পুরো এন্ড পর্যন্ত মনে হয় 108টা না 9টা লক গেট আছে। এখন আমি টেস্ট করছি আমাদের এই নতুন অ্যাডভেঞ্চার 390 ট্রলিং ফিচার। এই যে 3rd গিয়ারে আমি গাড়ি ছেড়ে দিয়েছি, দেখো গাড়ি আরামসে 18-19 স্পিডে চলছে। দেখি 4th গিয়ার করে দেখি কি হয়। এই তো 4th গিয়ারে করে দিয়েছি, এখন 25 ধরে নিয়েছে গাড়ির স্পিড। দেখো আমি ছেড়ে দিয়েছি অ্যাক্সেলেটার। আচ্ছা, এটাকে বলা হয় ক্রলিং ফিচার্স, যেটা আমি ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স করছি। দেখি এবার 5th গিয়ার করে দেখি এগোবে। নিচ্ছে এই তো, হ্যাঁ নিয়ে নিয়েছে। 30-এ চলছে এখন গাড়ি। হ্যাঁ 5th গিয়ারে অ্যাক্সেলারেটর ছাড়া 31-31-এ চলছে, 32-এ।
বাহ, ভালো ভালো ফিচার্স। সময় এখন ঘড়িতে 1:19 আর ফাইনালি এখন আমরা ক্রস করছি ফারাক্কা রায়গঞ্জের টোল গেট। আর এরপরে পড়বে হচ্ছে কালিয়াচক, আর কালিয়াচক ক্রস করার পর থেকে আমরা কিন্তু বেটার রোড পাবো। মানে এখনও খারাপ রাস্তা দিয়ে যাচ্ছে, আর মোটামুটি ঠিকঠাক রাস্তা দিয়ে যাচ্ছে, কিন্তু একটু জ্যাম পাবো ওটাই আর কি। ও দেখো কি সুন্দর লাগছে রাস্তার চারিপাশের গাছগুলো। আর জাস্ট এই জ্যামটা, কালিয়াচকের এই জ্যামটা ক্রস করতে পারলেই শান্তি জীবনে। ভাই টাইম এখন ঘড়িতে 1:56 আর ফাইনালি আমরা একটু দাঁড়ালাম এবার। আর 232 কিলোমিটার বাকি আমাদের কারেন্ট লোকেশন থেকে বাগডোগরার। যে কাকু আমাদের জন্য চা নিয়ে এসছে, গরমের মধ্যে চা পান করছি আমি। বাড়িতে থাকলে কিন্তু আমি চা খাই না, এই রাইডে বেরোলে একটু খাই আর কি। এই কাকার দোকানে দাঁড়িয়ে অনেকক্ষণ একটু বিশ্রাম নিয়ে নিলাম এই গাছের তলায়। বিভৎস রোদের প্রকোপ এখন। মালদার এদিকে রাস্তা জাস্ট এ ক্লাসের, দেখো একবার, হোয়াট আ ভিউ ম্যান, জাস্ট অ্যামেজিং অ্যামেজিং। এই রাইডের এক্সপিরিয়েন্স থেকে তোমাদের একটা জিনিস আমি ডুবতে চাই। তোমরা যারা নতুন করে রাইড শুরু করবে ভাবছো না, এই রাইডে বেরোলে তোমরা দেখেছিলে সকাল থেকে আমরা সব হালকা খাবার দাবারই খেয়েছি। সেই সকালবেলা মুড়ি ঘুগনি খেয়েছিলাম। এখন যদি আমরা হেভি খাবার দাবার খাই না, আমরা এক্ষুনি ঘুমিয়ে পড়বো। তো সে কারণে আমরা যখন রাইডে বেরোই তখন চেষ্টা করি হালকা একদম লাইট খাবার দাবার খাওয়ার। তো সেরকমভাবেই এখন তো আমরা ভাবছি যে একটু রাইড কন্টিনিউ করতে থাকি। আর এই রাস্তায় বেরোলে কিন্তু সবার আগে অ্যাক্টিভ থাকতে হবে তোমাকে। তো সেরকমভাবেই খাবার দাবার খেয়েও ভালোভাবে ঘুম দিয়ে নিও। আমরা যেমন খুব ভালোভাবে ঘুমিয়ে সকালবেলায় জার্নি শুরু করেছিলাম। কার্ডে 1293.84 টাকায় ট্যাঙ্কি ফুল হলো আবার আমাদের বাইকের। এই দেখো ট্রেন লাইন, দেখো রাস্তার উপরে, এ তো আলু ভর্তি। এই কত আলু! চারিদিকটা একবার দেখো, যত দূর চোখ যাচ্ছে সব রয়েছে গ্রিনারি, পুরো ধানের ক্ষেত আর ধানের ক্ষেত। আলাদাই লাগছে, আলাদাই। মোটামুটি 20 থেকে 25 কিলোমিটার আগে আমরা এখানে দাঁড়িয়েছিলাম। দারুণ জায়গাটা, দুর্দান্ত একটা ড্রোন শট নিলাম, যেটা আশা করি তোমরা আমাদের সাথে এনজয়ই করেছো। আর এই যে সকালবেলা দাদা আমাদের দিয়েছিল হচ্ছে প্রোটিন বার, তো সবাই মিলে আমরা এখন প্রোটিন বার খাচ্ছি। থ্যাংক ইউ দাদা। প্রোটিন বার তো আমরা সবাই খেয়ে নিয়েছিলাম, বাট আমাদের কাছে জল ছিল না। দাদার কাছে শুধু হাইড্রেশন ব্যাগে জল ছিল, সেটা দিয়ে হাত ধুয়ে নিয়েছি। তখন খুব জল দরকার আমাদের। ওয়াও, অ্যামেজিং। এখানে এই যে গ্লুকোজ প্লাস লেমন, এটা খাবো ভাই। মুরগিগুলোর কালার দেখো একবার, সবুজ, আচ্ছা আচ্ছা, সবুজ, অরেঞ্জ, সাদা, বেশ কালারফুল মুরগি। আর এখান থেকে জল পান করে আবার আমরা কন্টিনিউ করতে চলেছি আমাদের জার্নি। চলো। টাইম এখন ঘড়িতে 4:43 আর ফাইনালি আমরা কিন্তু এখন উঠছি রায়গঞ্জ বাইপাসের উপরে। শহর ছেড়ে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি পাহাড়ের দিকে। লম্বা রাস্তা আর সামনে অপেক্ষা করছে এক দুর্দান্ত অ্যাডভেঞ্চার। চারিদিকে সবুজ, লম্বা এই ফাঁকা রাস্তা, যেন এক অন্যরকম অনুভূতি। সেই জায়গাটায় দাঁড়িয়ে দারুণ একটা সানসেট দেখলাম এই রাস্তা থেকে আমরা। চলো, আর খুব সুন্দর সুন্দর কয়েকটা ছবি তুলেছি, ভিডিও বানিয়েছি, যেগুলো তোমরা আমাদের ইনস্টাগ্রাম প্রোফাইলে গেলে দেখতে পেয়ে যাবে। আর ভাই এগুলোর জন্যই তো আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম, সুন্দর সুন্দর ভিডিও বানাবো, ছবি তুলবো, মেমোরিজ বানাবো, সানসেট দেখবো। সেখান থেকে আর 154 কিলোমিটার দেখাচ্ছে শিলিগুড়ির ডিস্ট্যান্স। শিলিগুড়ি না, সরি, বাগডোগরা ডিস্ট্যান্স। 9টা বেজে যাবে পৌঁছাতে। এবার দেখা যাক 9টার কতটা আগে আমরা পৌঁছাতে পারি। ইলেকট্রিকের তারে দেখো কত পাখি, ছোট ছোট। লাইফে কিন্তু ফার্স্ট টাইম আমি বাগডোগরাতে গিয়ে রাত কাটাতে চলেছি, মানে বাগডোগরাতে গিয়ে কোনো হোটেলে থাকতে চলেছি। জানি না ওখানে কেমন কি হোটেল আছে। ভাই এখন রাস্তায় যা দেখছি বিশাল পোকা, বিশাল। আমরা পৌঁছাই, তারপরে তোমাদের হেলমেটের অবস্থা দেখাবো। পুরো সব পোকা এসে হেলমেটের ভাইজারে এসে জমা হচ্ছে। এই পোকার দুনিয়ায় আমরা যাবো রে কোথায়। তোমরা যারা গুগল ম্যাপ ফলো করে এই রাস্তায় আসবে, তাদেরকে গুগল ম্যাপ বোতলবাড়ির ভেতর দিয়ে রাস্তা দেখাবে। মানে এই হাইওয়ে ছেড়ে রাইট সাইডের দিকে একটা রাস্তা চলে যাবে, বোতলবাড়ি লেখা থাকবে। বাট আমি তোমাদের বলবো ওই রাস্তা কিন্তু খবরদার ধরবে না। তোমরা সবসময় হাইওয়ে ধরেই আসবে, একদম চোখ বন্ধ করে। একটাই রাস্তা, তোমরা কলকাতা থেকে বা তোমার বাড়ি থেকে গাড়ি ছাড়বে, NH-12 ধরবে, তারপরে এই ডালখোলা বলে একটা জায়গা আসবে। ডালখোলা পর্যন্ত পুরো হাইওয়ে ধরেই আসবে। ডালখোলা থেকে তারপরে তোমাদের রাইট সাইডের দিকে বেঁকে যেতে হবে শিলিগুড়ির দিকে। পুরো একদম পরিষ্কার মাইল ফলক রাস্তার উপরে থাকবে।
গুগল ম্যাপের কোনো দরকার নেই, আমরা জাস্ট টাইম দেখার জন্য যে অ্যারাইভেল টাইম কটা বাজবে তার জন্য গুগল ম্যাপটা লাগিয়ে রেখেছে। তো আমি একটু আগে দেখছিলাম যে কিলোমিটার কম দেখাচ্ছে, 132 কিলোমিটার দেখাচ্ছে, তারপরে এখন দেখি 141 কিলোমিটার। তারপরে জানতে পারলাম যে রাস্তা দেখাচ্ছিল নাকি বোতলবাড়ির ভেতর দিয়ে, তখন একটু কিলোমিটার কম লাগে ওই রাস্তার ভেতর দিয়ে গেলে, কিন্তু ওটা গ্রামের ভেতর দিয়ে রাস্তা, আর ওই রাস্তাটা না সেফও না। এখন জানি না কতটা সেফ, বাট আগে তো সেফ ছিল না একদমই। তো তুমি কমফোর্টেবল অ্যান্ড সেফলি যদি জার্নি করতে যাও তাহলে তুমি হাইওয়ে ধরেই রাইড করো। রাস্তা আলোকিত করে আমরা ছুটে চলেছি, লুমেবল লাইট দেখো একবার, X1 আর X2 হাইওয়েতে পুরো একদম কামাল দেখাচ্ছে, কামাল। এই দেখো ফাইনালি বাগডোগরা 117 কিলোমিটার কারেন্ট লোকেশন থেকে। 6:42 বাজে, কিন্তু এখন না ভাই খুব খিদে পেয়ে গেছে, আর বডি দিচ্ছে না, খুব চাউমিন খেতে ইচ্ছা করছে, চিকেন চাউ। ওফ, কখন খাবো, মানে এখানে দোকানই দেখতে পাচ্ছি না। দিল্লি 6, দিল্লি বানান কি DILLI। চলো দেখি কিছু পাওয়া যায় কিনা। হেলমেটের উপরটাই দেখো, এই যে তোমার দেখি, তোমার কম, তাও আমারটা দেখো কি এটা। আমরা বাঁচিয়ে চালাতে জানি। ফাইনালি আমাদের খাবার কিন্তু চলে এসেছে সারাদিন পর। এইটা হচ্ছে মেন খাবার যেটা আমরা খাচ্ছি। টাইম এখন ঘড়িতে 7:43 আর এখন 105 কিলোমিটার বাকি। আর গুগল ম্যাপ দেখাচ্ছে 9:43 বেজে যাবে আমাদের পৌঁছাতে। বাগডোগরা ঢুকে এখানে এই যে একটা হোটেল দেখছি আমরা, বিশাল বড় হোটেল। এই হোটেলেই আজকে আমরা থাকবো, নতুন হয়েছে, 1-1.5 মাস বয়স, সেই কারণে 1500 টাকায় এই হোটেলটা মানে আমাদের রুম দিয়ে দিয়েছে। বাট এটার ভাড়া কিন্তু 3000-এরও বেশি। আমরা সামনে থেকে যাচ্ছি, খেয়ে এসে আমরা চেক ইন করে নেবো এখানে আমাদের ডকুমেন্টস দিয়ে দিয়েছি। নতুন হোটেল তো, এই মেঘ বিদ্যুৎ চমকাচ্ছে, তাড়াতাড়ি চলো। হোটেলের থেকে মাত্র 2 কিলোমিটার দূরেই কুসুম ফাস্টফুড বলে এই রেস্টুরেন্টটা দেখতে পেলাম। এখানে সব খাবার মোটামুটি পাওয়া যাবে। ভাই রেস্টুরেন্টটা বেশ ভালো, মানে খাবার দাবারের প্রেজেন্টেশন দেখে আমাদের খুব ভালো লেগেছে। পুরো একদম বাঙালি থালি, তো বাঙালি থালি। শেষ মুহূর্তে এত সুন্দর খাবার পেয়েছি, দারুণ। তো ফাইনালি আমরা কিন্তু চলে এসেছি আমাদের রুমে। রুমটা একবার তোমাদের দেখাই, এই যে খুবই সুন্দর রুম। এখানে জানি না কেমন ভিউ দেখতে পাবো, যা ভিউ দেখবো কালকে ঠিক সকালবেলা। আজকে তো দারুণ জার্নি করে আমরা চলে এসেছি বাগডোগরাতে। বাগডোগরার এয়ারপোর্টের ঠিক কাছেই রয়েছি আমরা, উল্টো দিকেই রয়েছি। জার্নি জিনিসটাই কিন্তু আমাদের লাইফটাকে ডিফারেন্ট বানায়। বিভিন্ন মানুষের লাইফে জানি বিভিন্ন রকমের হয়। তো আজকে যে এইভাবে আসলাম আমরা বাইক চালিয়ে, তো কেউ যদি ফ্লাইটে করে চলে আসে 1-1.5 ঘন্টায় কিন্তু বাগডোগরা চলে আসতে পারে। বাট এই যে বাইকে করে আসলাম, এতক্ষণ ধরে কত রকম সংঘর্ষ করলাম, কত কিছু দেখলাম, সারাদিন কষ্ট করার পর এত সুন্দর একটা রুম পেলাম আমরা, আর খুবই বাজেটের ভেতরেই আমরা পেয়েছি। এটাই হয়তো সারপ্রাইজ আমাদের জন্য ওয়েট করেছিল। অ্যালপাইন স্টারের বুটটা এবার কাজে লাগবে কালকে থেকে। আওয়াজটা শোনো। চলো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ব্লগে খুবই তাড়াতাড়ি নতুন কিছু অ্যাডভেঞ্চারের সাথে। টিল দেন স্টে সেফ অ্যান্ড ড্রিম আপ, ড্রিম বিগ। চলো বাই।